জাতীয় দলের প্রতিনিধিত্ব করা প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন, কিন্তু কিছু ক্রিকেটার আছেন যারা কোনো কারণে নিজ জন্মস্থানের হয়ে সুযোগ না পেলেও পরবর্তীতে আলো ছড়িয়েছেন অন্য দেশের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক তারকাই আছেন যারা ভারতে জন্ম নিলেও পরবর্তীতে প্রতিনিধিত্ব করেছেন অন্য কোনো দেশের। কিন্তু আপনি কি জানেন, অনেক ক্রিকেটার আছেন যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে জন্ম নিলেও পরবর্তীতে গায়ে জড়িয়েছেন ভারতের জার্সি। আসুন দেখে নেওয়া যাক সেই সব ক্রিকেটারদের যারা ভিন দেশে জন্ম নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন ভারতের। অশোক গাঙ্গোত্রা, ব্রাজিল। আশ্চর্যজনক হলেও সত্যি, ফুটবলের দেশ ব্রাজিলে জন্ম নিয়েছিলেন ভারতের হয়ে টেস্ট খেলা অশোক গাঙ্গোত্রা। এখন পর্যন্ত ব্রাজিলে জন্ম নেয়া একমাত্র টেস্ট ক্রিকেটার তিনি। 1948 সালে রিও ডি জেনিরোতে জন্ম নেন এই ক্রিকেটার। মাত্র 17 বছর বয়সেই রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে অভিষেক ঘটে এই প্রতিভাবান ব্যাটারের। ঘরোয়া ক্রিকেটে দারুণ ব্যাটিং নৈপুণ্যের ফলে জাতীয় দলেও ডাক পেয়ে যান দ্রুত। 1970 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তার। লাল সিং, মালয়েশিয়া। লাল সিং মালয়েশিয়াতে জন্ম নেয়া একমাত্র টেস্ট ক্রিকেটার। তিনি প্রথম এশীয় ক্রিকেটার যিনি নন টেস্ট প্লেয়িং দেশে জন্মগ্রহণ করেছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে লাল সিংয়ের জন্ম 1909 সালে। লর্ডসে ভারতের প্রথম টেস্ট ম্যাচে অভিষেক ঘটে লাল সিংয়ের, এবং সেটাই হয়ে আছে তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট। সেই ম্যাচের 2 ইনিংসে যথাক্রমে 15 এবং 29 রান করার পর বাদ পড়েন দল থেকে। খোকন সেন, বাংলাদেশ। ভারত জাতীয় দলে প্রথম বাঙালি হিসেবে সুযোগ পান উইকেট রক্ষক ব্যাটার খোকন সেন। প্রবীর কুমার সেন নামেও চেনে ভারতীয় ক্রিকেট ভক্তরা। নিজেদের প্রথম 12 টেস্টে 6 বার উইকেট রক্ষক পাল্টিয়ে হন্যে হয়ে খুঁজছে উইকেটের পেছনে দাঁড়ানোর জন্য ভরসার মুখ। ঠিক তখনই ভারতীয় ক্রিকেটে আবির্ভাব খোকন সেনের। ভারতের হয়ে 14 টেস্টে মাঠে নামেন এই কিপার। 1926 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লাতে জন্ম খোকনের। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই ক্রিকেটার দেশ ভাগের পর জাতীয় দল হিসেবে ভারতকেই বেছে নেন। সেলিম দুরানি, আফগানিস্তান। টেস্ট খেলুড়ে দেশের তালিকায় আফগানিস্তান নতুন নাম লেখালেও সেই দেশেই জন্ম নেয়া সেলিম দুরানি অনেক আগেই টেস্ট খেলে গিয়েছেন ভারতের হয়ে। 60-এর দশকে ভারতের হয়ে আন্তর্জাতিক টেস্ট খেলেছেন এই বাহাতি ব্যাটার। 1934 সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে জন্ম নেন সেলিম দুরানি। সম্মানসূচক অর্জুনা পদকপ্রাপ্ত এই ক্রিকেটারের অভিষেক ঘটে অস্ট্রেলিয়ার বিপক্ষে 1960 সালে ব্রাবোর্ন স্টেডিয়ামে। ভারতের হয়ে 29 টেস্টে মাঠে নেমে 1 শতক আর 8 অর্ধশতকে করেন 1202 রান। এছাড়া বাহাতি স্পিনটাও ভালোই জানতেন দুরানি, পেয়েছেন 75 উইকেট। ওরা 10 জন, পাকিস্তান। কল্পনা করতে পারেন পাকিস্তানের জন্ম নেয়া ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছে ভারতে। যাই হোক, অবাক হবেন না, এমন 10 জন ক্রিকেটার আছেন যারা লাহোর কিংবা করাচিতে জন্ম নিলেও প্রতিনিধিত্ব করেছেন ভারতের। নাওমাল জামাল, জেনি ইরানি, জুজুমাল কিষেন চাঁদ, গুলাবরাই রামচাঁদ আর পানামাল পাঞ্জাবি জন্ম নিয়েছিলেন করাচিতে। অন্যদিকে দিলবার হুসাইন, গুল মোহাম্মদ, আব্দুল কাদের, আমির ইলাহি ও মানসুদ জন্ম নিয়েছিলেন লাহোরে। 1947 সালে দেশভাগের পর লাহোর এবং করাচি দুটো শহরই পাকিস্তানের হয়ে যায়। এদের মাঝে গুলব্রাই রামচাঁদি ছিলেন ভারতের দলে সবচেয়ে বেশি দিন খেলা ক্রিকেটার। মাত্র 33 ম্যাচে অংশ নিয়ে 1180 রানের পাশাপাশি 41 উইকেট নেন এই অলরাউন্ডার। রবিন সিং, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার রবিন সিং। 90-এর দশকের এই অলরাউন্ডার তার ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং নৈপুণ্যের জন্য ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয় হয়ে আছেন। ভারতের বাইরে জন্ম নেয়া ক্রিকেটারদের মাঝে তিনিই সবচেয়ে বেশি দিন জাতীয় দলে খেলেছেন। ভারতের হয়ে 136টি একদিনের ম্যাচে মাঠে নেমেছেন এই অলরাউন্ডার। রবিন সিংয়ের জন্ম ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ছোট শহর প্রিন্সেস টাউনে। ভারতে আসার আগেই পেশাদার ক্রিকেটে নাম লেখান রবিন। লাল বলের ক্রিকেটের স্থায়িত্ব মাত্র 1 ম্যাচের হলেও সাদা বলের ক্রিকেটে ছিলেন দারুণ কার্যকরী এক ক্রিকেটার। 136 একদিনের ম্যাচে 2336 রান করার পাশাপাশি শিকার করেছেন 69 উইকেট। রবিউল ইসলাম রনি, খেলা 71।